এই কৃষ্ণ সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জানি জন্মাষ্টমী কাল চলে গেছে, কিন্তু আমি জন্মাষ্টমীর দিনই এই ব্লগটা বানিয়েছিলাম। বাট আমি ভেবেছিলাম হয়তো এডিট করে উঠতে পারবো না। মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ করে রেখেছিলাম, আর কিছু কিছু সময় হয়েছিল যে হয়তো এডিট করতে পারবো না, সেই জন্য করিনি। তো যাই হোক, এইটা জন্মাষ্টমীর দুদিন আগে আমি একটু বেরিয়েছিলাম আমার গপুর জন্য কিছু কেনাকাটা করতে। অলরেডি ওর পাপা অনলাইন থেকে অনেক কিছুই কিনেছিল, কিন্তু এটা আমরা দেখছিলাম অনলাইনে অনেকটা দাম পড়ে যাচ্ছিলো আর অনেকটা বড় বড় ছিল। তো আমার যেহেতু গপুটা তো ছোট, ওই জন্য আমার ছোটই লাগবে, সেহেতু গলুর জন্য একটা কাউ কিনতে বেরিয়েছিলাম। আমার খুব একটু ডেকোরেট করব এরকম, তো সেই হিসাবেই একটুখানি ভাবছিলাম, ওকে বলেছিলাম। তো দেখছিলাম অনলাইনে অনেক বড় বড়, এই দোকানটায় আসতে, প্রথম দোকানটায় আসতেই মনের মতো জিনিস পেয়ে গেছি, আমার খুব খুশি লাগছিল। তো যাই হোক, অনেক দিন আগে অনলাইন থেকে কিছু শপিং করেছিল গলুর জন্য, যেহেতু জন্মাষ্টমী আসছে। ও এই মুকুটটা কিনেছিল, সেই হিসাবে ইয়েলো কালারের আমি একটা ড্রেসও ছিল, ও ইয়েলো কালারের ড্রেসও কিনেছিল। বাট আমার একটুখানি ঝাঁকামাকা মতো পছন্দ, যেহেতু ও জন্মাষ্টমীর দিন রাতে পরাবো, সেই জন্য মনে হয়েছিল। তো ওই জামাটা আমি একটুখানি খুঁজে খুঁজে পেয়েছি। যাই হোক, আর পাচ্ছিলাম না, একটা মাপেরও তো ব্যাপার আছে না। তো এই বেডশিটটা আর এইখানে যতগুলো জামা আছে না, সব ও অনলাইন থেকে নিয়েছে। একটা অ্যাপস ছিল, সেখানে শুধু গপুদের জিনিস পাওয়া যায়, সেখান থেকেই ওইগুলো সব কিনেছে। আর এইগুলো আমার ছিল, এই ময়ূরের পালক দুটোও ছোট ছোট, বড় পালক আছে কিন্তু আমার কাছে ছোট ছিল না। তো ওই দুটো দেখতে পেলাম, ওই জন্য নিয়ে নিলাম। আর গলুর জন্য একটা সোনার কানের ও বাপি এনেছে, বাট এটা আমি জানতাম না ওর জন্য কানেরটা আনবে। তো সেই দিন হঠাৎ করে নিয়ে এসে দিল। আর আমি এগুলো নিয়েছিলাম আগে, আমি ওর কানেরটা যেহেতু ছিল না, আর এগুলো না আমার পরাতে ভালো লাগে, কখনো কখনো একটু অন্যরকম সাজাবো, সেই জন্যই কিনেছি। আর এইটা ফিচকিরি খেলনার, তো আমার গলুর জন্য ওর পাপা এগুলো পছন্দ করে করে কিনেছে। ওই দোকানটাতেই ছিল, অনেক কিছু ছিল, যেমন এই ফিচকিরিটা নিয়েছে, আরও কিছু খেলনা কিনেছে, যেমন হচ্ছে একটা ছোট্ট, দেখো কি সুন্দর ঘড়িলাটা এটা লাগছে না, আর এটা কি ডুগডুগি জানি না। যাই হোক, ও এই খেলনাগুলো বেছে বেছে গলুর জন্য কিনেছে। আর আরও এখান থেকে এইগুলোই কেনা হয়েছে। আর আমি এগুলো গুছিয়ে রাখছি, কারণ ওই দিন তো তারা আর অনেক কাজ থাকবে না, আর সেই জন্য পারবো না, ওই জন্য আগে থাকতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই জামাটাও না আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ভেবেছি জন্মাষ্টমীর দিন সকালে এই জামাটা পরাবো। এটাও অনলাইন থেকেই নিয়েছিল আমি, ওর মধ্যে থেকেই কালারটা বেশ খুব সুন্দর লাগছে না। সত্যি কথা বলতে গেলে কি, জন্মাষ্টমীর দিন সকালে যখন এই ড্রেসটা ওকে পরিয়েছিলাম না, আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না, আমি চিনতেই পারছিলাম না সত্যি এটাই আমার গপু। এত সুন্দর লাগছিল, কতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না, খুব 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 সুন্দর লাগছিল ওকে। সেট হিসাবে ছিল, তো সেই জন্য এই দুটো একটা সেট ছিল, তো দুটোই নেওয়া হয়েছে। বাট এইটা এখন পরিয়েছি, আর আমি নতুন এই ড্রেসগুলো সব গুছিয়ে রেখে দেবো। কোনো ওকেশান হলে না আমি একটু নতুনই পরাই, যেমন অমাবস্যা, পূর্ণিমা, কিংবা এই কদিন আগে আবার রাধা অষ্টমী আসছে, তো সেই জন্য নতুন ড্রেসগুলো রেখে দিই কোনো একটা। তারপরে পুজোও তো আসছে না, ওই জন্য কিছুই আমি থাকলে আমি ওকে সেই দিন করে একটা নতুন করে ড্রেস পরিয়ে দিই। এই যে ড্রেসটা দেখছো, এই দুটোর সঙ্গে আরও একটা ছিল, ওটাও একদিন ভেঙে দিয়েছিলাম। ওর বাবা তো এনে কবে থেকে পরাবে না। আর এই বড় ড্রেসগুলো পরালে না প্রচণ্ড অসুবিধা হয়, ও তো ছোটো না, আমারই ওকে করতে অনেকটা অসুবিধা হয়। তো যাই হোক, গুছিয়ে রেখে দিলাম। আর এইটা হচ্ছে জন্মাষ্টমীর দিন রাত 12টার পরে আমি জল খেয়েছি, কিন্তু আর অন্য কিছু খাইনি। তো সেই জন্যই না আমার কষ্টটা হচ্ছে, শরীর আর সায় দিচ্ছে না, এমনি কিছু হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে খুব টায়ার্ড, ফুল এনার্জি নেই এরকম মনে হচ্ছে। তো
তো যাই হোক এই গোলুকে এখানেই বসিয়ে রেখে দিয়েছি। আর আমার মাম্মা ড্রয়িং করে যে বিছানাটা অগোছলো করে রেখে দিয়েছে, ওকে বললেও বুঝছে না। তো যাই হোক ওই ভিডিওটা বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু ও আমার একটা কাজ করে দিয়েছে জানো তো। ওকে আমি বলেছিলাম বাপি একটু ভিডিও বানিয়ে দেবে, ও বলছে মাম্মা আমি এখনই বানিয়ে দেবো। আমি বলছি পরে, ওর কথা শুনেনি, ও তো এখনই বানিয়ে দিয়েছিল। যাই হোক ওর জন্যই তবু একটু ভিডিওটা বড় হয়েছে, আর সেখানে আমার উৎসাহ হয়েছে ভিডিওটা এডিট করার। না হলে হয়তো আজ এই ভিডিওটা এডিটও করতাম না, এমনিই রেখে কয়েকদিন পরে আবার এগুলোকে ডিলিট করে দিতাম। এইভাবে আমি অনেক ভিডিও বানিয়েছি, পোস্ট করতে পারিনি। তো যাই হোক এখন সন্ধে 8টা 8:30টার মতো হবে। তো আমার এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি ভোগের দিকটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর আমার গোলুকে ওই ঝোড়ার মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আরেকটু ডেকোরেট হবে, ওর পাপা একটু ফুল নিয়ে এসে করবে। আপাতত আমি একটু রেস্ট নেব, নাহলে বিশ্বাস করো আমার না এত কষ্ট হচ্ছে। সেই বিকাল 4টে-5টা থেকে আমি এইভাবে মানে বসে বসে ভোগ করছিলাম, তো ওই জন্য একটু রেস্ট নিয়ে মানে এখন বাজে হচ্ছে 11:30। তো আমি একটুখানি কাপড় পরে নিয়েছি, সকাল থেকে টাইম পাইনি। আর কাপড় পরে না আমি দৌড়ঝাঁপ করতে পারি না, সেই জন্য কাপড়টা জাস্ট পুজো করার সময় পরেছি। তো সব গুছিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। আমি জানি না কার কেমন লাগছে, কিন্তু আমার না মনটা জুড়িয়ে যায় যখন আমি ওর মানে কিছু করতে পারি। বিশেষ করে আমার ঠাকুরের কাজ করতে এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। মনে হয় যতই কষ্ট হোক আমি নিজে একা করব, আমার কারোর হেল্প লাগবে না। তো অনেক কষ্ট করে সব এইসব জোগাড় জাতি করে মানে গুছিয়ে রেখে অলরেডি এখন 11:15টার মতো বাজে। ওকে এবার বার করার সময় হয়ে গেছে, তো আমি সেই জন্য একটু চন্দন ঘষে আর পঞ্চামৃত দিয়ে ওকে তো স্নান করাবো, সেই জন্য ওটা গুছিয়ে রাখছি। আর এই ড্রেসগুলো যেহেতু পরাবো, যেহেতু সব এক জায়গায় গুছিয়ে সুন্দর করে ওকে একটু সাজিয়ে পুজোটা করে নিয়ে তারপরে গিয়ে একটু মানে কিছুক্ষণ একটু পুজো করার পরে তো বসতে হবে, সঙ্গে সঙ্গে তো আর ওকে তুলে নেওয়া যায় না। তারপরে আমি যাব শুতে, আগে গোলুকে শোয়াবো, তারপরে আমি শোবো। তারপরে আবার এই ভোগগুলোকে গুছিয়ে রাখতে হবে। এখন প্রায় মানে 12টার মতো তো বাজে, শুতে শুতে হয়তো আমার 1:30-2 বেজে যাবে। তার উপরে মাম্মার কাল স্কুল আছে, ওইটাই একটু চিন্তা। তো আমার সব গোছানো হয়ে গেছে, এবার গোলুকে বার করে পুজোটা করে নেব, কারণ 12টা যেহেতু বেজে গেছে আর আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, যেহেতু মাম্মার স্কুল আছে না। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার গোলুকে একটুখানি এখানটায় সিংহাসনে বসিয়ে রেখে কিছুক্ষণ পরে আমার খুব সুন্দর লাগছে না আমার গোলুকে, আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও মানে সত্যি বলবো মানে কিছু ভালো লাগা না, মানে একদম মন ছুঁয়ে যায় সেরকম আমার গোলুকে। ওর জন্য কিছু করতে পারলে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ও আমাকে ভেঙে দেয় না। সত্যি বলতে গেলে দেখো সারাদিন এত করেছি, তারপরেও কিন্তু আমি সুস্থ আছি, এমনি কিছু কষ্ট হচ্ছে না আমার। তো যাই হোক এখন পুজো হয়ে গেছে, এখন আমার কাকিমা চলে যাচ্ছে। কাকিমাও উপোস করেছিল, সেই জন্য কাকিমা ঘরে শুয়েছিল। আমি উঠে কাকিমাকে ডাকলাম, ডেকে দুজন মিলে পুজো করলাম, কারণ একটু শাঁখ ঘণ্টাও তো বাজাতে হয়, একা কী করে করব। কাকিমাও সকাল থেকে উপোস করে আছে। কাকিমাকে বললাম প্রসাদ নিয়ে যেতে, কাকিমা বললো না, শুধু একটু সন্দেশ নিয়ে গিয়ে আমি জল খাবো। তো কাকিমা ওই চলে যাচ্ছে, আমি নিচের গেটটা দিতে যাবো, কারণ একেবারে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। আর কাকিমা চলে গেলে আমি গেটটা আমাদের তালা দিয়ে দেবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা ঘরের মধ্যে ওর মানে বেডটা ঢুকিয়ে দিয়েছে।
খুব সুন্দর একটা ঘরের মতো হয়ে গেছে না, কি সুন্দর লাগছে। যাই হোক, ওকে এবারে শুইয়ে দেব, দিয়ে আর আমিও যাব শুতে। তো এটা হচ্ছে না পরের দিন সন্ধ্যার বেলা, ও সন্ধ্যা দিয়েছি, রাত্রিবেলা শুধু ওকে ওখানে ঘুম পাড়িয়েছি, সারা দিনটা ওকে এখানেই রেখেছি। আমার গলাটা না একটু বসে গেছে, সেহেতু মানে ভিডিওর মধ্যে একটু ভয়েসটা অন্যরকম লাগতেই পারে। তো কিছু মনে করে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পুরো ব্লগটা দেখার জন্য। গপু তোমাদের সবাইকে ভালো রাখবে, তোমাদের বাড়ির সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।